চারটে বিয়েবাড়ির রেশ কাটতে না কাটতেই আবার চলে আসলো একটা জন্মদিন বাড়ি। তো সেই জন্মদিন বাড়ি যাওয়ার জন্য আমি দেখো রেডি হয়ে নিয়েছি, ওইদিকে আমার ভাইও রেডি হয়ে নিয়েছে, হাতে গিফটও নিয়ে নিয়েছে সাথে করে। তো বাবা পৌঁছে দিয়ে গেল আমাদেরকে এখানে। আমি আর ভাই দেখো চলে এসেছি, কি সুন্দর করে গেটটা বেলুনে গেটটা দিয়ে সাজানো হয়েছে। তো এইটা ছিল আমার ভাইয়ের বন্ধু সৈকতের জন্মদিন। তো সেখানে আমরা গিয়েছিলাম, দেখো ভেতরটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। ওইদিকে ছিল ফুচকার স্টল আর এইদিকে ছিল খাবার দাবারের জায়গা, এদিকে আইসক্রিমও ছিল। তো এবার আমরা যাচ্ছি ভেতরের দিকে। ভেতরে দেখো কি সুন্দর ওদের সিঁড়িতে আলপনা দেওয়া, প্রত্যেকটা সিঁড়িতে স্টেপে স্টেপে আলপনা দেওয়া রয়েছে। তো আমরা উঠে চলে যাচ্ছি এখন, যেহেতু ছাদে জন্মদিন সেলিব্রেট করা হচ্ছিলো তাই জন্য আমরা ছাদে উঠে গেলাম ওপরে। তো এই দেখো আমরা চলে এসেছি জায়গাটা, এটা হচ্ছে জন্মদিনের প্লেস, কি সুন্দর করে সাজিয়েছেন। আর এটা হচ্ছে বার্থডে বয়, যে মাইক একটা গিফট পেয়ে সেটা নিয়ে রিপোর্টারের মতো ছবি তুলছিল। তারপরে আমার ভাই গিয়ে গিফটটা দিয়ে দিল। জায়গাটা সত্যি খুব সুন্দর করেছিল, যেহেতু 12 বছরের জন্মদিন এর জন্যই হয়তো একটু এত বড় করে আয়োজন করা হয়েছিল। খুব সুন্দর লাগছিল জায়গাটা। আর এই দিকটা দিয়েছিল স্টল কফি, আর ওইদিকে ছিল মোমো। এরপর রাতও বাড়ছে, এই জন্য ভিড়ও বাড়ছে দেখো আস্তে আস্তে। আর ওইদিকে দেখো মোমোর দাদা হচ্ছে মোমো দিয়ে দিচ্ছিল, আর এদিকে সব ফটোশুটিং করছিল সব বার্থডে বয়ের সাথে। আর এই জায়গাটা সত্যিই খুব অসাধারণ লাগছিল। ওইদিকে সবাই ফটোশ্যুট করছে, আর এদিকে আমি চলে আসলাম স্টল থেকে মোমো খাওয়ার জন্য। তো দেখো দাদা মোমো বের করে এসেছে। আর এই মোমোগুলো হচ্ছে সৈকত আর সৈকতের বাবা, মানে যে বার্থডে বয় আর বার্থডে বয়ের বাবা দুজন মিলে বানিয়েছিল। তো সেই জন্য খেয়ে দেখলাম, সত্যি অসাধারণ হয়েছিল চিকেন মোমোগুলো, আর খুব টেস্ট লাগছিল খেতে। আমি বুঝতেই পারিনি যে ওরা দুজন মিলে বানিয়েছে। তো এরপরে আমি চলে গেলাম কফির কাউন্টারে, ওখান থেকে কফি খেয়ে নিলাম একটুখানি। আর তারপরে আমি চলে আসলাম নিচে, যেখানে ফুচকা স্টল লাগানো ছিল। তো সেখান থেকে ফুচকা নিয়ে একটা খেয়ে দেখলাম ফার্স্টে। তো দেখলাম ভালোই করেছে। তো ফুচকা খেতে খেতে ওপরে দেখলাম যে বলছে কেক চলে এসছে, কেক কাটিং হবে এখন। তো সেই জন্য তাড়াতাড়ি করে ওপরে চলে আসলাম ফুচকা খেয়ে। এসে দেখলাম এখানে কেকের বাক্স থেকে কেক খোলা হচ্ছে। তো এখানে 2 টিয়ারের কেক ছিল, আর কেকটা সত্যি খুব অসাধারণ ছিল। চকলেটি কেক ছিল, পুরো চকলেটে ভরপুর, ওই গোল গোল থেকে শুরু করে সব চকলেটে ভরপুর। তো এখানে এখন কেক কাটিং হবে, তো ফটোশুটিং সেই জন্য চলছে। বার্থডে বয়ের কেক কাটিংয়ের পরে কেকগুলোকে পিস পিস করে কাটা হয়েছিল যাতে সবাই খেতে পারে। তো সেখান থেকে আমি এক টুকরো কেক নিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে রাত অনেক হয়েছিল বলে 10টা বেজে গেছিলো প্রায়। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম খাওয়ার প্যান্ডেলে। খাওয়ার প্যান্ডেলটাও খুব সুন্দর ডেকোরেশন করেছিল ওপরটা। তো আমরা 4 জন মিলে বসে পড়েছিলাম, আমি ভাই আর ভাইয়ের 2 জন বন্ধু, 4 জন মিলে বসে পড়েছিলাম। তো এইটা হচ্ছে আজকে জন্মদিনের মেনু। ফিশ কাটলেট, পনির কুলচা থেকে শুরু করে বিরিয়ানি সব কিছুই এখানে ছিল, বিরিয়ানি, চিকেন চাপ। তো ফার্স্টেই আমাদের চলে এসেছিলো হচ্ছে ফিশ কাটলেট। তো ফিশ কাটলেটটা আমি ভেঙে দেখালাম তোমাদেরকে। ফিশটা পুরো করে মিহি করে দেওয়া ছিল, আর ফিশের ফ্লেভারটা আসছিলো বেশ ভালোই। তো ওটাকে চাটনির সাথে ডিপ করে আমি খেয়ে নিলাম। তারপরেই চলে এসেছিলো পনির কচুরি বা মশলা কচুরি, যেটা একটা বলতে পারো, মশলা কচুরি আর চানা মশলা। তো চানা মশলাটা ফার্স্টেই দেখে নিই কেমন হয়েছে। চানা মশলার এই ছোলাটা বেশ, কাবলি ছোলাটা বেশ সফট ছিল, বেশ ধরতেই ভেঙে গেল। আর এই দিকে ছিল হচ্ছে মশলা কচুরিটা, যার ভেতরে প্রচুর পরিমাণে মশলা দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছো ভালো মতো করে। তো এদিকে মশলা কচুরির সাথে চানা মশলাটা দিয়ে খেয়ে নিলাম। খুব সুন্দর হয়েছিল টেস্টটা, আমি ভাবতে পারিনি এত সুন্দর টেস্ট হবে এই দুটোর। আর তারপরেই চলে আসলো আমাদের মেন কোর্সে বিরিয়ানি। তো বিরিয়ানিটা এখানে আলু বিরিয়ানি দিয়েছিল, আর তার সাথে চলে এসেছিলো চিকেন কষা। 1 পিস করে সবার পাতে চিকেন কষা পড়েছিল, আর এই চিকেন কষাটা সত্যি টেস্ট অসাধারণ হয়েছিল। আর বিরিয়ানিটা ছিল দেখো ঝুরঝুরে রাইস, আর আলুটা এত সফট যে ধরলেই ভেঙে যাচ্ছে, আর মাংসটাও ঠিক তেমনই সফট। তো
তো আমি এখানে দেখো আলু, চিকেন কষা আর পেঁয়াজ শসা দিয়ে একটা বাইট বানাবো। তো সেই বাইটটা বানিয়ে খেয়ে দেখলাম ফার্স্ট বাইটটা নিয়ে যে কেমন হয়েছে। আর সত্যি মুখে দেওয়ার সাথে সাথে বিরিয়ানির যে ফ্লেভার সেটা আমার মানে পুরো অন্তর থেকে ভালোবাসা জাগিয়ে দিল। আর তারপরেই চলে এসেছিলো পেঁপের চাটনি আর পাঁপড়। আর এইদিকে দেখো রসগোল্লা, কি সুন্দর রসগোল্লা, এত সফট রসগোল্লাটা, ফকফকে সাদা আর রসালো পুরো একদম মিষ্টিটা। তো তারপরেই চলে এসেছিলো এই যে আইসক্রিম আর হজমোলা। তো এটাই ছিল আজকের জন্মদিন বাড়ির ব্লগ আমার। দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।